কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ইএস ইসি A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 50 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমাদের 50 নম্বরের এই প্রশ্নটি তোমাদের লিখতে হয়। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আজকের এই ভিডিওটিতে তোমাদের 50 নম্বরের সম্পূর্ণ অ্যান্সার, তোমাদের 50 নম্বরের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে। কোশ্চেনটি ছিল, দেখো কোশ্চেনটি ছিল, সম্প্রতি তোমার দেখায় একটি জনপ্রিয় মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। 1000 শব্দের মধ্যে তোমাদের 50 নম্বরের এই প্রশ্নটি আসে পরীক্ষার খাতায়। তাই অবশ্যই তোমরা প্রশ্নের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো উত্তরটি তোমরা লিখবে গঙ্গাসাগর মেলা। প্রথম পয়েন্ট দেবে, লিখবে সাম্প্রতিককালে আমার দেখায় একটি আকর্ষণীয় চমকপ্রদ মেলা বা উৎসব হলো গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা আবার গঙ্গাসাগর যাত্রা বা গঙ্গার স্নান নামেও পরিচিত। ভারতবর্ষের নানা স্থানের বিভিন্ন ধরনের উৎসব ঐতিহ্য ও আনন্দের সঙ্গে পালিত হয়। তবে তার মধ্যে হাতে গোনা কয়েকটি উৎসব এমন আছে যেখানে দেশের সব প্রান্তের লোকজন একসাথে মিলেমিশে একটি উৎসব শ্রদ্ধার সঙ্গে পালন করে, আর সেটা যেন একটা বিশাল দেশের ক্ষুদ্র প্রতিরূপ হয়ে দাঁড়ায়। গঙ্গাসাগর মেলা ঠিক সেই রকম একটি উৎসব। কথিত আছে যে সূর্য যেদিন মকর রাশিতে প্রবেশ করে সেদিনই পালিত হয় মকর সংক্রান্তি। এই পুণ্যতিথিতেই যে স্বর্গের গঙ্গা মর্তে আসেন বলে ধর্মীয় বিশ্বাস। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ মুক্তি লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। কারণ ভক্তদের বিশ্বাস অনুসারে অন্য সব তীর্থ বারবার গেলে যে পুণ্য অর্জন করা যায়, গঙ্গাসাগরে একবার এসেই সেই পুণ্য অর্জন করা সম্ভব হয়। লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা মূলত গঙ্গা ও সাগরের মিলনস্থলে স্নান করে পবিত্র হওয়ার জন্য এখানে আসেন। নেক্সট পয়েন্ট করে লিখবে গঙ্গাসাগর মেলার স্থান। গঙ্গাসাগর মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগর হলো গঙ্গা তথা হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনের স্থানকে বলা হয়। এটি একদিকে তীর্থভূমি এবং অপরদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা তীর্থযাত্রীদের কাছেও অত্যন্ত পবিত্র এই স্থান। নেক্সট পয়েন্ট লিখবে গঙ্গাসাগর মেলার ইতিহাস। গঙ্গাসাগর মেলায় ইতিহাস অত্যন্ত প্রাচীন। গঙ্গাসাগর মেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন। হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনীর সাথে এই মেলার উৎপত্তি জড়িত। পুরাণ অনুসারে জানা যায় যে প্রাচীনকালে সাগর নামে এক রাজা ছিলেন। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে হরণ করে দেবরাজ ইন্দ্র গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে ঘোড়াটি তিনি বেঁধে রাখেন। সাগর রাজার 60,000 পুত্ররা ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে ঘোড়াটিকে দেখতে পান। কপিল মুনি ঘোড়াটিকে চুরি করেন বলে তারা অভিযোগ করেন। অপমানিত হয়ে কপিল মুনি অভিশাপ দিয়ে সাগর রাজার সমস্ত পুত্রদের ভস্ম করে দেন। সাগরের এক বংশধর ভগীরথ তার পূর্বপুরুষদের সাম্যুক্ত করার জন্য স্বর্গের নদী গঙ্গাকে মর্তে আসার জন্য প্রার্থনা করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হলেও গঙ্গা বলেন যে স্বর্গ থেকে প্রবল বেগে মর্তে ঝাঁপিয়ে পড়বেন, এর ফলে পৃথিবী প্লাবিত হয়ে যাবে। তো এখন মহাদেব ভগীরথের প্রার্থনায় তুষ্ট হয়ে গঙ্গাকে নিজের জটায় ধারণ করেন এবং সেখান থেকে অল্প জলের দ্বারা মর্তে প্রেরণ করেন। কপিল মুনি আশ্রমের কাছে মর্তে অবতরণ করেন গঙ্গা। নেক্সট লিখবে দেবী গঙ্গার পূর্ণ স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার ভস্মে পরিণত হওয়া 60,000 পুত্রেরা। ভগীরথের প্রার্থনায় মর্তে এসেছিলেন বলে গঙ্গা নদীর অপর নাম ভগীরথী। গঙ্গা নদীর অপর নাম ভাগীরথী। মকর সংক্রান্তিতেই তিনি স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে সেই স্থানে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা। প্রতি বছর 10 লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় যোগ দেন।
নেক্সট প্যারা করে পয়েন্ট করে লিখবে গঙ্গাসাগর মেলার সময়। গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয়, যা প্রতি বছর 14 বা 15 জানুয়ারিতে পড়ে। প্রধান উৎসবগুলি সাধারণত এই তারিখের চারপাশে কয়েকদিন ধরে থাকে। হিন্দু ক্যালেন্ডার এবং জ্যোতিষী গণনার উপর ভিত্তি করে সঠিক তারিখগুলি সামান্য পরিবর্তিত হতে পারে। মেলাটি মকর সংক্রান্তির কয়েকদিন আগে শুরু হয় এবং কয়েকদিন পরে শেষ হয়, যা তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ এবং সাংস্কৃতিক উৎসবে অংশ নেওয়ার জন্য যথেষ্ট সময় দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য আচার পবিত্র ডুব মকর সংক্রান্তিতেই ঘটে। ভক্তরা বিশ্বাস করেন যে এই শুভ সময়ে ডুব দিলে পাপ ধুয়ে যায় এবং আধ্যাত্মিক পুণ্য পাওয়া যায়। বিশেষত আরতি, প্রার্থনা অনুষ্ঠান এবং পূজা অনুষ্ঠান পুরো মেলা জুড়ে পরিচালিত হয়, বিশেষ করে মকর সংক্রান্তির দিনে। নেক্সট পয়েন্ট লিখবে গঙ্গাসাগর মেলার পূর্ণি লাভ। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সব মনোবাসনা পূর্ণ হয়। এই স্নানের ফলে সব পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শাস্ত্রানুসারে মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে স্নান করলে নাকি 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ করা যায়। মকর সংক্রান্তি থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ। উত্তরায়ণ অত্যন্ত শুভ সময় বলে হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস। মকর সংক্রান্তির কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায় গঙ্গা মেলা। মকর সংক্রান্তিতে সাগর স্নান সেরে প্রথমে সূর্যের আরাধনা করতে হয়, তারপর দরিদ্রদের খাদ্য বস্ত্রদান করার রীতি প্রচলিত আছে। এই দিন ব্রাহ্মণদের ও অর্থদান করা হয়। মকর সংক্রান্তিতে দান করলে বিশেষ পুণ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। নেক্সট পয়েন্ট করে লিখবে গঙ্গাসাগর মেলার যাওয়ার পথ। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত সাগর তীর্থযাত্রীরা এসে মিলিত হয় কলকাতা শহরে। তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য স্থলপথ এবং জলপথ ব্যবহার করতে পারেন। গঙ্গাসাগর মেলার উদ্দেশ্য কলকাতা থেকে অসংখ্য ট্রেন বৃদ্ধি করা হয়েছে। গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে কলকাতা থেকে অসংখ্য ট্রেন বৃদ্ধি করা হয়। গঙ্গাসাগরের স্পেশাল ট্রেন চালু করা হয় শিয়ালদা থেকে। নামখানা কিংবা ডায়মন্ড হারবার লোকালে এসে তীর্থযাত্রীরা নামখানা অথবা ডায়মন্ড হারবারে নামেন। নামখানায় আগত তীর্থযাত্রীরা নামখানা থেকে বাস, ভ্যান প্রভৃতি স্থলজলের মাধ্যমে লট নম্বর 8-এ আসেন। আবার কলকাতা থেকে পশ্চিমবঙ্গ সরকার গঙ্গাসাগর মেলা স্পেশাল বাসেও অথবা যে কোনো গাড়িতে লট নম্বর 8 আসতে হয়। ডায়মন্ড হারবার থেকে তীর্থযাত্রীরা লট নম্বর 8-এ এসে উপস্থিত হয়। এরপর নদী পার হয়ে পুনরায় বাস যোগে গঙ্গাসাগরে পৌঁছানো যায়। শুধুমাত্র স্থলপথ নয়, কলকাতা নদীপথেও হুগলি নদী পার হয়ে ডায়মন্ড হারবার থেকে সাগরদ্বীপ পৌঁছানো যায়। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত তীর্থযাত্রীদের সুবিধার জন্য কলকাতায় অতিরিক্ত প্লেন চলাচলের ব্যবস্থা করা হয়। নেক্সট পয়েন্ট করে লিখবে গঙ্গাসাগর মেলার কাছাকাছি দর্শনীয় স্থান। গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীরা প্রায়শই সাগরদ্বীপের কপিলমুনি মন্দিরে যাওয়ার পথা হিসাবে তাদের নতুন ভোরে শুরু করেন। এখানে প্রার্থনা ও পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালিত হয়। তীর্থযাত্রীরা কপিলমুনির মন্দির দর্শনের পাশাপাশি মেলার মাঠ, সমুদ্র সৈকত, সাগর মেরিন পার্ক, সাগর বাতিঘর এবং বন্দর, রামকৃষ্ণ মিশন আশ্রম, সুষমা দেবী চৌধুরানী মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, SDMBRI, চিমাগুড়ি মুট ফ্ল্যাট দেখতে পারে। কলকাতার কাছাকাছি দেখার জন্য অনেকগুলি ভালো জায়গা যেমন মৌসুনী দ্বীপ, বকখালি ইত্যাদি রয়েছে। এরপর সর্বশেষ উপসংহার লিখবে। সবশেষে বলা যায় যে গঙ্গাসাগর বাংলার প্রাচীনতম ও বৃহত্তম এক মহাতীর্থ, যার উল্লেখ ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। প্রাচীন লোককথা অনুযায়ী গঙ্গাসাগরে কপিল মুনির মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন রানী সত্যভামা এবং 1437 খ্রিস্টাব্দে মন্দিরের বর্তমান আরাধ্য মূর্তিটি প্রতিষ্ঠা করেন স্বামী রামানন্দ। এই এক মহান ঐতিহ্য, যার আলোতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে আজও জলজল করছে। আপনি গঙ্গাসাগর মেলায় প্রজ্বলিত প্রদীপ এবং জপ মন্ত্রের দৃশ্য কখনো ভুলতে পারবেন না। মনে হবে আপনার আত্মা মোক্ষ লাভ করেছে এবং আপনি পুনর্জীবিত হয়েছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। সম্প্রতি তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার লিখলে আশা করছি তোমাদের যে 5 নাম্বার তোমরা
25 থেকে 30 নম্বর অবশ্যই পাবে। তবুও তোমাদের বলবো এর পাশাপাশি তোমরা অবশ্যই 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সারও লিখে আসবে। তোমাদের কিন্তু একটি 50 নম্বরের অ্যান্সার লিখে আসতে হবে না, তার পাশাপাশি তোমাদের 15 নম্বরেরও অ্যান্সার করে আসতে হবে। অনেক সময় দেখা যায় তোমাদের 50 নম্বরে তোমাদের 5 নম্বর নাও উঠতে পারে একটি প্রশ্ন লিখে আসলে। তাই বলবো এর পাশাপাশি তোমরা 15 নম্বরের যে কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেনেরও অ্যান্সার তোমরা লিখে আসবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।